বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাসকি মাছের পাতুরি রান্না করে। কীভাবে কাসকি মাছের পাতুরি রান্না করা যায় আমি ঠিক সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই কিন্তু রেসিপিটা দেখে বাসায় ট্রাই করে দেখবেন কে কেমন হয়েছে আর কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি পাতুরিটি সম্পূর্ণভাবে রেডি করব। অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি কাসকি মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 টেবিল চামচের লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচের মতো সরিষা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা। এখন আমি দেব 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। এখন আমি পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে এটাকে জাস্ট মেখে নিব। এখন আমি এটাকে ভালোভাবে মেখে মিক্স করে নিব সম্পূর্ণ মশলাটি। এখন আমি পাতুরি বানাবো। 1 টেবিল চামচের মতো নিয়েছি। এখন আমি এটাকে ভিতরে ঢুকিয়ে নিব। পাতাটাকে এভাবে ভাঁজ করতে হবে যাতে কোনোভাবে মাছটা বের হয়ে না যায়। এখন আমি সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নিব যাতে মাছটা নাড়াচাড়া করার সময় বেরিয়ে না আসে। সেই জন্য আমি এটাকে এভাবে বেঁধে দিব। আমি এভাবে পাতুরিটা বানিয়ে নিলাম। আমি এভাবে প্রায় 3টার মতো পাতুরি বানিয়ে নিব। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব, একটু বেশি পরিমাণে দিব। এখন তেলটা গরম হয়ে আসছে, এখন আমি পাতুরিগুলো দিয়ে দেব। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। আমার কিন্তু অলরেডি 2 মিনিট হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে নিব। আমি আবারও 2 মিনিটের মতো ভেজে নিব। মনে রাখবেন চুলার আঁচটা মাঝারি আকারে রাখতে হবে। আমি আবারও এটাকে উল্টিয়ে নিব। আমি কিন্তু দ্বিতীয় ধাপ পর্যন্ত দেখিয়ে দিলাম। এভাবে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিব, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এভাবে বারবার উল্টিয়ে দিতে হবে 1 মিনিট 2 মিনিট পর পর। আমার কিন্তু পাতুরিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।